এই জায়গাটা বেতা পশ্চিম পাড়া। এই পশ্চিম পাড়ায় এমন একটা পরিবার আছে যে পরিবারে একটা বাচ্চা রয়েছে আর তার ঠাকুমা আর দাদু রয়েছে। তো একটাই ছেলে, তার বাবা মা মারা গেছে। আমি দেখাচ্ছি সেই বাড়িটাতে নিয়ে গিয়ে আমি শুনলাম, শুনে এই এখন যাবো ওদের বাড়িতে, লোকজন আছে ওখানে। এই গলি দিয়ে ঢুকতে হয়, সরু গলি, মাটির বাড়ি, মাটির ঘর। আপনি এই ছেলেটার কথা বলছিলেন? ও, কি নাম তোমার? হ্যাঁ, কৃষ্ণেন্দু সাঁতরা। তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, সপ্তম শ্রেণীতে পড়ো। তোমার বাবা মা নেই? আমি শুনলাম তোমার বাবা মা নেই। ওখানে ছবি আছে? আচ্ছা, কত? আচ্ছা, মানে ও কত বছর আগে ওর বাবা মা হারিয়েছে? 3 বছর আগে। কি হয়েছিল বাবার? হ্যাঁ, শরীর খারাপ হয়ে অসুখ হয়ে মরে গেছে। চিকিৎসা করাতে পারেনি? বাঁচাতে পারেনি। আচ্ছা, আর মা? যা, বাবা মা দুজনেই মারা গেছে। এখন থাকো তাহলে এই পেছনে দাদু। আপনি ঠাকুমা হন? ও, তো কি করে চলে? রেশনের চাল 2 কেজি 1 কেজি দিয়ে চলে? বাপরে। হ্যাঁ, সেটাই তো, মানে মানে এই হচ্ছে দাদু। খুবই কষ্ট থাকে নাকি? একটাই ছেলে। বাপরে, মানে এনারা তো অনেক বয়স্ক, মানে উনি কত বয়স্ক, তারপরে ঠাকুমারও তো অনেক বয়স, তাহলে চলে কিভাবে? মানে রেশন শুধু পায়, তাও অল্প। হ্যাঁ, বাপরে, তাই নাকি? আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি করে আর কাজ করবেন, মানে রোজগার করবেন কি করে? আপনার তো সম্ভব না। যদি বলে এটা করে দিতে, করে দেয়। আচ্ছা, ওই রকমই করে, 50-100 টাকা দিল, তাই দিয়েই কোনো রকমে চলায়। কিন্তু বয়স তো অনেক হয়ে গেছে। বাপরে। আর ওর বাবাটা খুব হালকা বয়সে মারা গেল। সেটাই তো, প্রচুর হালকা বয়স। তাই নাকি? অল্প বয়সে। ছেলেটারও তো বয়স কম, বোঝাই যাচ্ছে। তো তুমি যখন 4-এ পড়তে তখন মারা গেছে বাবা? 10 বছর হয়নি। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে তারপরে মা এখান থেকে চলে গেছিল? চলে যাওয়ার পরে মামার বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে তারপর মারা গেছে নাকি? মায়ের সাথে আর কথা বলতে না তখন? ফটো থাক ওখানে, ফটো ওখানে থাক, ওখানে থাক। হ্যাঁ, তো এরকমভাবে মানে এমনই একটা অবস্থা যে বাবাও নেই, মাও নেই। না, ভেতরে আর কি দেখবো? এই তো ঘরে একটা ঘরে তো কিছুই নেই। বাপরে, এই হচ্ছে ঘরের অবস্থা। তো তুমি কত দূরে তোমার স্কুল এখান থেকে? বাগনান হাই স্কুলে। ও, তো কিসে করে যাও? সাইকেল আছে তোমার? আচ্ছা, বাবা? ও আচ্ছা। আচ্ছা, তুমি এদিকটা আসো তো একটুখানি, এপাশটা আসো। হ্যাঁ, এই দরজার এখানটা। হ্যাঁ, এখানটা দাঁড়াও। বলছি যে তুমি যে বাগনানে যাও, সাইকেলে যাও, তোমার অসুবিধা হয় না যেতে? কতক্ষণ লাগে যেতে? 10-15 মিনিট লাগে। 15 মিনিট।
স্কুলে যাও, আবার ওখান থেকে স্কুল ছুটি হলে সাইকেল নিয়ে আবার চলে আসো। স্কুলে খাবার দেয় দুপুরবেলা, তাই তো? টিফিন বেলা খাবার দেয়, খাবার পাও তো? আজকে যাওনি? আজকে ভালো লাগেনি? শুক্রবার যাওনি তো? শুক্রবারে 2 ঘন্টা টিফিন বলে এরা যেতে চায় না। ও আচ্ছা, কিন্তু শুক্রবারে খাবার দেয় না? দেয়, শুক্রবারে ভালো লাগে না। ভালো লাগে না? 1.5 ঘন্টা টিফিন, 2 ঘন্টা টিফিন। স্কুলের খাবার ছেলে মানুষরা কথা খাবে, মানে এটা ওটা বিক্রি করে, সেটা দেখে লোভ হয়। লোভ হয়, সেই জন্য যায় না, সময়টা তো পার করতে হবে 1.5 ঘন্টা। সেটাই। অনেক ছেলেরা খাবে, সব ছেলেরা তো সমান না। যাবে। এই হচ্ছে ঠাকুমা আর ঠাকুরদা। হ্যাঁ, কত কষ্টে রয়েছে, বাপরে, তো দেখেই খারাপ লাগছে, কি বলবো। এই অঞ্চলের বহু মানুষ এখানে চলে এসছে, আমাকে ডেকেছিল বলে আমিও এসে গেছি। তো এই দিদি ভাইরা পাশে রয়েছেন। সে তো স্বাভাবিক কথাই, মানে কি করে দেবে? কি করে দেবো? এই তো 100 টাকা যদি পাই সংসার চালাবে না, নাতির হাতে পয়সা দেবে। এবার সবাই কি দিয়ে আর কেউ দেয় বলো না, কেউ দিয়ে তো আর চালাবে না। স্বাভাবিক কথাই। খোঁজটাই নাই না, যে আশাই করে কাকা কাকিরা বদল করলে কি বলবে যে দি কি দিয়ে চালাবো, ওরা বলবো আমাদেরই চলছে না, আমরাই কি দেবো। সেটাই, মানে এরকম তাদের সংস্থান থাকলেও তাদের মন যদি না থাকে কোত্থেকে দেবে? হ্যাঁ, দেওয়ারও মন চাই, এইদিকে সব আবার ফেলছে দিতে গেলে পরে মন চাই। তো এইটুকুনি বয়স ছেলেটার, লেখাপড়া শিখছে, তুমি লেখাপড়া শেখো, হ্যাঁ ভালো করে শেখো, মাথা ভালো আছে না? লেখাপড়া শেখো, স্কুলে যাও ঠিক টাইম মতো। আমি তোমাকে মুদিখানা মাল নিয়ে এসেছি, আমি দিয়ে যাচ্ছি ওটা, আর খাতা পেন এনেছিলাম আমি দিয়ে দিয়েছি। আবার এরপরে একদিন আসলে পরে তোমাকে খাতা পেন দিয়ে যাব। হ্যাঁ, লেখাপড়া করতে থাকো, চলতে থাকো, আমি মাঝে মধ্যে আসবো, দিয়ে যাব, ঠিক আছে? আর মুদি মাল যেগুলো আমরা দিই সেগুলো দিয়ে যাচ্ছি তোমাকে, আমার গাড়িতেই আছে। এরকমভাবে চলতে থাকো, আর লেখাপড়া মতো আর কিছু নেই জীবনে, এটাই কিন্তু ভবিষ্যৎ। পড়াশোনা করবে, তারপরে কামাই করলো, পড়া কামাই করে, তাই না? তখন এরা অনেকটাই ছোট, বাবাটা প্রচুর হালকা বয়সে মারা গেছে। আচ্ছা, মানে বাবা 30 বছর বয়স হয় বলো? ওই রকমই হবে, 32 বছর। 32 বছর। আমার এই দেওয়াটাও 32 এরকমই হবে। ওর 32 হবে না। না, ওর 32 হবে না, ওর থেকেও ছোট তো, ওর অল্পই আছে। হ্যাঁ, বাবু আমি একটু মনে নেই জানিস, কিছু মনে করিস না, আমাকে নাম্বার দেখাতে আমি এক্ষুনি ফোন। আমি ওই পাশে পরিবারের সেদিন মুদি মালটা দিয়ে গেছিলাম। হ্যাঁ, আজকে বাচ্চা দুটোকে খাতা পেন দিয়ে দিলাম, তাহলে এ যদি জানতাম আজকে নিয়ে আসতাম আমি। আর আমাদের ব্যাগেও ধরে না, বুঝতে পারছেন, প্রচুর মাল আনা, 3জন 4 জনের মুদি মাল থাকে, নিজেদের জলের বোতল থাকে, টিফিন কিছু রাখতে হয়, জলের বোতল, আর তারপরে এই যে বৃষ্টি বাদলের দিন, তার জন্যও মানে আমাদের ওই বৃষ্টির জন্য ড্রেস রাখতে হয়, বুঝতে পেরেছেন? এই জন্য ব্যাগ ভরে থাকলে পরে আর মাল নিয়ে আসা মুশকিল হয়ে যায়। তবুও যে কটা বাড়িতে পাড়ি দিয়ে দেই, প্রথমে আগে দেখে যাই, দেখে গিয়ে পরে মালটা দিই। তো এই ছেলেটাকে দেখে তো সত্যি খারাপ লাগলো। যাই হোক বাবু, তুমি পড়াশোনা করতে থাকো, আমি তুমি এখানে দাঁড়াও, আমি মুদি মালটা নিয়ে আসছি। হ্যাঁ, এনে তোমাকে দিয়ে যাচ্ছি। এর কথাবার্তার অভিজ্ঞতা আরে খুবই ভালো আছে। ভালো আছে, হ্যাঁ বুঝতে পারছি। ব্রেন আরে খুবই ভালো আছে। না, ঠাকুমা দাদু কোন সময় মারা গেলে এর আর কেউই নেই। কেউই নেই, সত্যি তাই। ঠিক আছে, বলে আর কেউই নেই। যে একটা পাশ একটা বাপের যেমন 2 ভাই হয়, ও তখন আমি আছি, তখন আমি আছি, ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি ওকে মুদি মালটা দিয়ে যাচ্ছি, আর ফোন নাম্বারও দিয়ে যাচ্ছি, লিফলেট দিয়ে যাচ্ছি। এই জায়গাটারও এরকম
করে দিয়েছে ওরকম অবস্থা। ওইটা করে দিয়েছে হ্যাঁ ওই যাটা হ্যাঁ ও তো এমনি খাটতেই পারে না, এই খাটতে পারে না, এরা ঠিক। আরে হয়তো দুটো চাল মাল দিল কন্ট্রোলের রেশনের পায়, ওইভাবেই চলে যায়। সেই আমি বলছি এরকম এসছে, বলছে তাহলে আমার কথাটা বললে না, তাহলে আমাকেও তো দিত বলো। আমি ঠিক। বাবা কিনবো, আমি বলছি বাবু আমার একটু মনে নেই, জানি বাবু তুই রাগ করিনি, দাঁড়া আমি এক্ষুনি ফোন না আপনি ফোন করলেন বলে আমি চলে আসলাম সঙ্গে সঙ্গে। আমি তো এবারে যদি হয়তো ওই ছেলেটা ওর বাবা মারা গেল, ওর আবার ভাই একটা আছে, আরো ছোট। বৃষ্টিও নেমে গেল, কারেন্টটাও চলে গেল। আচ্ছা, যাই হোক, এ নাও তোমাকে আমি এই লিফলেটটা দিচ্ছি, এতে আমার মিশনের নাম্বার আছে, হ্যাঁ, আর মুদিখানে মাল দিচ্ছি, ধরো এ নাও, তো ধরো, হ্যাঁ, এটা তোমার ঠাকুমাকে দিয়ে দেবে। এটা দিয়ে আপাতত চালান, হ্যাঁ, এরপরে আমি আবার যখন আসবো, এই যে মুদিখানা মাল দিয়ে গেলাম, এদিকে আসলে পরে আমি দিয়ে যাব। এর আগের দিন তো তোমার কাছে এসেছিলাম, মুদিখানা মাল দিয়ে গেছিলাম না, তো আজকেও এসছি। স্কুলে যাওনি আজকে? ও রবিবার, হ্যাঁ ঠিকই তো, আমার খেয়াল নেই। তো খাতা পেন নিয়ে এসছি, এগুলো তুমি রাখো, হ্যাঁ, এই যে খাতা আর এই পেন, হ্যাঁ, যদি এরপরে দরকার হয় আমি আবার দিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? এগুলো দিয়ে চালাতে থাকো, রাখলাম তাহলে।